أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته গণতন্ত্র এবং রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং কমিউনিজম যে সমস্ত মৌলবীরা সাপোর্ট করে তাদের পরকাল কেমন হবে? কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলবে না। আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করছে কারা? গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী এবং কমিউনিজম বিশ্বাসী লোকেরা। আর তাদেরই সাপোর্টে রয়েছেন এক শ্রেণীর দরবারি মৌলবী হুজুর। তারা জেনে শুনে শিরিক ফিল হুকুমের সাথে তাদের সাপোর্টে জীবন কাটিয়ে যাচ্ছেন। আবার 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ মানব জাতির সামনে এই ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কারোর কোনো ইবাদত চলবে না। তাগুতকে সাপোর্ট করে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, দরবারি মোল্লাদের যত ইবাদত বন্দেগী সেগুলি হলো শুধুমাত্র লোক দেখানো। তাদের আসল উদ্দেশ্য হলো কিভাবে এই গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং কমিউনিজমের যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদেরকে খুশি রাখা। তাই সৌদি আরব থেকে এক শ্রেণীর দুষ্টু মৌলবীরা রাজতন্ত্রের সাপোর্ট পেয়ে ধর্মের কাহিনী করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে এক শ্রেণীর দুষ্টু মৌলবীরা গণতন্ত্রের সাপোর্ট পেয়ে ধর্মের কাহিনী করে যাচ্ছেন এবং গণতন্ত্রকে সাপোর্টও করে যাচ্ছেন। এমনকি আমাদের দেশে যারা জামাতে ইসলাম নামে পরিচিত, তারাও কোনো না কোনোভাবে এই গণতন্ত্রকে সাপোর্ট করে, আবার নারী নেতৃত্বকে সাপোর্ট করে, কখনো শেখ হাসিনার সাথে, কখনো খালেদা জিয়ার সাথে তারা জোট বাঁধছেন। আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করা যাবে না। কারণ যারা আল্লাহ তাআলার সাথে কোনো দিক থেকে শরীক করবে, 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত এমন লোকদের জন্য হারাম করা হয়েছে। আবার যারা মুশরিক এই পৃথিবীতে ইবাদতের সাথে যারা শরীক করবে, আল্লাহ তাআলার হুকুমের সাথে তাগুতের হুকুমকে যারা মানবে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সূরা আন-নিসা এর 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কখনো মাফ করবেন না মুশরিকিনদেরকে। যারা আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করবে, এদের কোনো মাফ নেই। আবার 112 নম্বর সূরা আল ইখলাস এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই, কোনো শরীক নেই কোনো দিক থেকে। এখন আপনি রাজতন্ত্রকে মানেন, গণতন্ত্রকে মানেন, সমাজতন্ত্রকে মানেন, কমিউনিজমকে মানেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মুসলিম হতে পারবেন না, অন্তত এটা আপনাকে জানতে হবে। সৌদি আরবের রাজতন্ত্রের অধীনে থেকে কিছু সংখ্যক দুষ্টু মৌলবীরা তারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, আর রাজতন্ত্রের ব্যাপারে তাদের মুখে তালা লাগানো, সিপি আটকানো। কারণ তাদের পক্ষ থেকে উপঢৌকন দেওয়া হয় এই সকল দুষ্টুদের। এরা ধর্মের নামে কাহিনী করে, সৌদি আরবে বসে তারা মানুষকে হিংসা শিক্ষা দেয়, বিদ্বেষ শিক্ষা দেয়, তারা মানুষকে ঘৃণা শিক্ষা দেয়। শুধুমাত্র তাদের নিজেদের লোকদের ব্যতীত অন্য লোকদেরকে কখনো তারা ঘৃণার চোখে দেখা ছাড়া সুনজরে দেখতে চায় না। তাই যত গার্বেজ সেখান থেকে প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, সাপোর্ট হচ্ছে রাজতন্ত্রের, শুধুমাত্র একটি ফ্যামিলির, কিং সৌদ ফ্যামিলির। এই সাপোর্ট পেয়ে তারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে।
কিন্তু রাজতন্ত্রের ব্যাপারে তারা মুখ বন্ধ করে আছে। ঠিক এইভাবে বাংলাদেশে এক শ্রেণীর উলামাদেরকে আমরা দেখতে পাই, যাদেরকে উলামায়ে সু বলা হয়। তারা গণতন্ত্রকে সাপোর্ট করে, আবার নারীদের নেতৃত্বকে সাপোর্ট করে কোনো না কোনোভাবে, প্রকাশ্যভাবে অথবা পরোক্ষভাবে তাদের সাথে জোট বেঁধে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 60 নম্বর আয়াতে, তাগুতের যে ফয়সালা রয়েছে, ব্রিটেনের ফয়সালা বলেন, আমেরিকার ফয়সালা বলেন, সক্রেটিসের ফয়সালা বলেন, এগুলি সবই তাগুতের ফয়সালা। আব্রাহাম লিঙ্কনের ফয়সালা হোক, মস্কোর ফয়সালা হোক, লেনিনের ফয়সালা হোক, স্টালিনের ফয়সালা হোক, মার্কসের ফয়সালা হোক, এগুলি সবই তাগুতি ফয়সালা। এই ফয়সালাগুলি বর্জন করার জন্য আপনাকে এবং আমাকে হুকুম দেওয়া হয়েছে, অকাদ উমিরু আইয়াকফুরু বি। আল্লাহ আমাদের সবাইকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, এদের যত নিয়ম নীতি রয়েছে যেগুলি কোরআনের সাথে টক্কর নেয়, সেগুলিকে অমান্য করে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।